হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের বিচি রান্না করব আজ। খুবই সহজ আর সুস্বাদু একটা রেসিপি। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিচ্ছি 1/4 কাপ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই তেলের ভেতর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। এটা 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এটা অন্য একটা পাত্রে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি 1/4 কাপ রসুন কুচি। এখন এই পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ ভেজে নেব। এটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া পুঁই শাকের বিচি। এখানে আমি 500 গ্রাম পুঁই শাকের বিচি নিয়েছি। এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 5-6টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এটা আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম লো আঁচে 5 থেকে 6 মিনিট মতো এটা ঢাকনা দিয়ে কষিয়ে নেব। এই সময়ের মাঝে এটা ঢাকনাটা সরিয়ে একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এটা একটু ঝোল রাখবো, সেজন্য জলটা একটু বেশি দিয়েছি। এখন এই সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছগুলোর ভেতর দিয়ে দিচ্ছি। আরও 3-4টা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এখন এটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব পুঁই শাকের বিচিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। এটা আরও 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন এর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর পুঁই শাকের বিচিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে লবণটা একটু কম হয়েছে, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে। আর এটা আমি এরকম একটু ঝোল রাখবো।